হাফ কাপ সুজি দিয়ে যে এত সুন্দর হেলদি নাস্তা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার, আমি চায়না আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে শুরু করি। এখানে নিয়েছি হাফ বাটি সুজি, এখানে আমি পাতলা সুজিটা নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা সবজি, গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি মিক্সারের বাটিতে নিয়ে নেব সুজি, দিয়ে দেবো 2 চামচ টক দই। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে হাফ লেবুর রসও দিতে পারো। এবার দিয়ে দেবো জল, আমি যতটা সুজি নিয়েছি ততটাই কিন্তু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ রান্নার তেল। এবার আমি মিক্সারে ঘুরিয়ে নেব। মিক্সারে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডাটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণে তেলটা কিন্তু খুবই অল্প দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা একবার হলেও এইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা এবার আমি ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু একদম কম করে দিতে হবে। দেখুন বন্ধুরা 3 মিনিট পরে কিন্তু উপরটা একদম শুকিয়ে গেছে, আর কতটা জালিদার হয়েছে। উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল, খুব বেশি তেল দিতে হবে না, সামান্য দিতে হবে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা পিছনের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। বন্ধুরা একবার হলেও এইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই ভালো লাগবে। এবার আমি কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। বন্ধুরা খুবই জালিদার হয়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, টমেটো সসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।